আসসালামু আলাইকুম এভরিওয়ান। খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির আজকে ৮ নাম্বার ক্লাস চলতেছে। আজকে আমরা সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দিনাজপুর সিভিল সার্জন নিয়োগ প্রস্তুতির আপনারা কিছু এ, এখান থেকে কমন আসবে, সেখানেও সেম কোশ্চেন হবে, শর্ট কোশ্চেন হবে এবং সিভিল সার্জন সহ ডিসি অফিস সহকারী পদে বিভিন্ন সার্কুলার গুলো এসে থাকে, সেগুলোর জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা জানতেছেন আসলে সাম্প্রতিক কিছু ঘটনা ঘটতেছে, সেগুলোর দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই ঘটনাগুলো আপনারা আমাদের পেজেই পেয়ে যাবেন। যেমন আজকে শুরু করা যাক। ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে ঐতিহাসিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে আলাস্কা। আলাস্কা আমেরিকারই একটা প্রদেশ। তো এই বৈঠকটা হবে 15ই আগস্ট 2025, মানে এই বছরই। তো আলাস্কা এই অঞ্চলটি রাশিয়া 1867 সালে আমেরিকার কাছে বিক্রি করে দেয়। আর আরেকটি প্রদেশ আছে যেটি আমেরিকা ক্রয় করছিল। কোন দেশ এবং ওই স্টেটটার নাম কি আপনারা বলেন, কমেন্ট বক্সে জানান। আর ওই স্টেটটা হচ্ছে লুসিয়ানা। আর দেশটি হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের কাছ থেকে প্রদেশটি ক্রয় করে আমেরিকা। এই দুটাই স্টেট যেটা ক্রয় করে। তো এই ঐতিহাসিক বৈঠকটা আমেরিকা ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত হবে আলাস্কায়। আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন এই কমলা কালারের যে অংশটা, এটাই হচ্ছে আলাস্কা প্রদেশ। এটা কানাডার সাথে এক প্রান্ত বর্ডার শেয়ার করে। আর অপোজিটে এখানে বেরিং প্রণালী, এটা এপাশ থেকে রাশিয়াকে কানেক্ট করে, কিন্তু এটা আসলে মাঝখানে একটা সাগর। তো আর আমেরিকা তো এখানে, বুঝছেন, আমেরিকার এই স্টেটটা আমেরিকার বর্ডারের বাহিরে। তো এই জিনিসটা খুবই ভালো করে আপনারা মনে রাখবেন, এটা বিভিন্ন সময় কোশ্চেনে আসে থাকে। ঠিক আছে, তারপরে যাওয়া যাক। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোথায় সেনা মোতায়েন করেছে? এটি হবে ওয়াশিংটন ডিসি। আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, বিভিন্ন সংস্থার সদর দপ্তর কিন্তু ওয়াশিংটন ডিসিতে। এগুলো আপনাদেরকে এভাবে মনে রাখতে হবে। তারপর হচ্ছে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে নিয়োগ প্রদান করে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গভর্নরকে নিয়োগ প্রদান করে থাকে। তারপরে সম্প্রতি আপনারা জানেন আমাদের উপদেষ্টা, এই প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সাম্প্রতিক মালয়েশিয়া সফরে গেছেন। সেখানে মালয়েশিয়ার সাথে কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে? 5টি। তারপরে মালয়েশিয়ার সাথে যেহেতু আমাদের অনেক বাণিজ্যিক সম্পর্ক চলতেছে, প্লাস আমাদের অনেক কথাবার্তা, যোগাযোগ, কূটনীতি চলতেছে, সেহেতু মালয়েশিয়া থেকে এই প্রশ্নটা আসতে পারে যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি। এই কোশ্চেনটা আপনাদেরকে খুবই ভালো করে দেখতে হবে। আনোয়ার ইব্রাহিম। বানানটা আপনাদেরকে মনে রাখতে হবে। তারপরে কুলগাম এলাকাটি কোথায় অবস্থিত? এটি জম্মু ও কাশ্মীর। তারপরে সম্প্রতি কোন দেশটি বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে? এটা হবে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক ভারত স্থলপথে বাংলাদেশের কতটি পাট পণ্য আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে? 4টি। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে ভালো লাগেছে। আর আসলে এই জিনিসগুলো একটা গোছালো প্রস্তুতি দরকার। তো আমাদের এইখানে আসলে সর্বমোট 10টা ক্লাস হয়তো থাকবে, যেখানে আসলে এইভাবে করে দেওয়া সম্ভব ছিল না, যার কারণে আমরা এইভাবে করেই আপনাদেরকে দেখাচ্ছি। আর কিন্তু আমাদের যেটা আর কি কোর্স চালু হবে কিছুদিনের মধ্যে, সেটাতে সবকিছু সিরিয়াল ওয়াইজ সুন্দর করে দেওয়া থাকবে। আর যেমন সন্ধির হয়তো প্রশ্নগুলো আমাদের যেগুলো ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আপনারা জানেন যে নিপাতনের সন্ধি, সিদ্ধ সন্ধি, বিশেষ নিয়মের সন্ধি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আবার কিছু কিছু সন্ধির, যেমন উদ্বেগ, উদ্যোগ, এরকম কিছু সন্ধি আছে। আবার নীরব, নয়ের সাথে দীর্ঘী, কিন্তু যখন সন্ধি উচ্চারণ করবেন তখন হিসি। এইসব জিনিসগুলো আপনাদেরকে আসলে বইয়ে খুঁজে পেতে, মনে রাখতে অনেক সময় লাগবে। সেগুলো আমাদের ক্লাসের মধ্যে খুবই সুন্দর করে দেওয়া থাকবে। তো আপনারা ওখান থেকে আর কি পেয়ে যাবেন। আমাদের ওই স্লাইডের মধ্যে পিডিএফ আকারে দেওয়া হবে, ওখানে আপনারা দেখতে পাবেন যে সবকিছু সুন্দর করে দেওয়া আছে।
ওটা সমস্যা হবে না। আর তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, বাগধারা, এক কথায় প্রকাশ, গুরুত্বপূর্ণ বাগধারাগুলো, এক কথায় প্রকাশগুলো আপনাদেরকে সুন্দর করে বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করে শেখায় দেওয়া হবে, যাতে আপনাদের সেগুলো সমস্যা না হয়। আর সাম্প্রতি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতি আসলে সবসময় পড়া দরকার আমাদের, কারণ যেহেতু আপনারা চাকরি পরীক্ষা দিবেন, আপনাদেরকে সাম্প্রতিক নিয়ে খুবই আউট নলেজ থাকতে হবে এবং চর্চা থাকতে হবে, কথা বলতে থাকতে হবে, যাতে আপনারা কোনো সমস্যা না হয়। হ্যাঁ, অমুক দেশে এটা চলতেছে, অমুক দেশ এটার জন্য বিখ্যাত, অমুক দেশ থেকে আমরা এটা আমদানি করি, রপ্তানি করি, এগুলো আমাদেরকে খুবই ভালো করে মনে রাখতে হবে। আসলে সাম্প্রতিক বিষয়গুলো আপনি যত জানবেন, কূটনীতি সম্পর্কে, আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব রাজনীতি সম্পর্কে আপনি তত বেশি ভালো জানবেন। এগুলো আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আর আমাদের এখানে যে পরীক্ষাগুলো হবে, যেমন এই এই আসলে টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন সামনে লিখিত পরীক্ষা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদের জন্য লিখিত পরীক্ষা হয়ে থাকে, সেখানে আসলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এই টাইম ম্যানেজমেন্ট। আপনি আসলে আজকে লেখা শুরু করলেন যে হ্যাঁ, সন্ধিতে আপনি কতক্ষণ সময় দিবেন, সন্ধিতে আপনি কতক্ষণ সন্ধির জন্য বরাদ্দ, এক কথায় প্রকাশ লেখার জন্য কতক্ষণ বরাদ্দ, ট্রান্সলেশন, এগুলো সন্ধি দেখেন, সন্ধি কিন্তু জাস্ট দুটা ওয়ার্ড লিখতে হবে, কিন্তু এই যে ভয়েস ট্রান্সলেশন, এগুলো লিখতে কিন্তু না হোক আপনার 7-8টা ওয়ার্ড লাগবে। তো 7-8টা ওয়ার্ড আর একটা ওয়ার্ড লেখার জন্য আপনার কতটুকু টাইম আছে, এটা আপনাকে খুবই ভালো করে জানতে হবে। আবার গণিত অংশ মাথা কাজ করবে কিনা, সেই জন্য গণিত অংশটা আপনি আগে 10-15 মিনিটের মধ্যে যতটুকু পারেন, যেগুলো পারেন ওগুলো করে রাখলেন, বাকিগুলো পরে করলেন। এভাবে করে আসলে আপনাদেরকে টাইম ম্যানেজ করতে হবে। তারপরে এই যে মুঘল শাসন, তারপরে এই যে ইদানিং দেখেন আপনারা কোশ্চেন যদি দেখেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে কোশ্চেন আসে যে মুক্তিযুদ্ধ বইটি কে লিখেছে, এই বইগুলো, তারপরে কোন সাহিত্যিক কি কি কাব্য উপন্যাস লিখছে, এগুলো আপনাদেরকে মনে রাখতে লাগবে। লাস্ট মনে হয় কোশ্চেনে দেখলাম যে মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি লেখার বইয়ের নাম লিখো। তো আসলে আপনাদেরকে জানতে হবে ওই দুটো বই কি আছে। এভাবে করে আসলে আপনাদেরকে ওভারঅল একটা ধারণা থাকতে হবে, যাতে আপনারা যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসুক, মানিক বন্দ্যোপাধ্যায় আসুক, বঙ্কিমচন্দ্র আসুক, রবীন্দ্রনাথ ঠাকুর আসুক, কাজী নজরুল ইসলাম আসুক, মীর মোশাররফ হোসেন আসুক, যে আসুক না কেন, আপনারা সেটা ভালো মতো প্রস্তুতি নিতে পারেন। আর ওভারঅল যদি আপনারা একবার ভালো মতো প্রস্তুতি নিয়ে ফেলেন, তাহলে আশা করি এরপর থেকে আর আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। সাম্প্রতিক কিছু এশিয়ান গেমস আছে, সেগুলো নিয়ে খুব ভালো করে দেখতে হবে। বিশেষ করে প্রিপোজিশন। প্রিপোজিশন এমনই একটা জিনিস যেটা আসলে অনেক পড়তে লাগে। আসলে প্রত্যেকটা প্রিপোজিশন লাইন বাই লাইন মুখস্থ করতে লাগে, এবং কিছু কিছু প্রিপোজিশন সামনে হয়তো কোনো একটা ওয়ার্ড বসলে বা কোনো একটা জাতীয় ওয়ার্ড বসলে আপনার প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এগুলো কোনগুলো ট্রিক্স এর মাধ্যমে আসলে সময় তো অনেক দরকার ছিল, কিন্তু এখন যারা এই মুহূর্তে এখনো শেষ করতে পারেননি, তাদের জন্য আসলে আমাদের কোর্সটা যে হ্যাঁ, আর যারা মোটামুটি শেষও করছেন তারা ওভারঅল, যেমন কিছুদিন আগে এই যে 9 তারিখে পরীক্ষা হইলো, খাদ্য অধিদপ্তরের একটা পরীক্ষা, সেখানে আর কি 11 তারিখে রেজাল্ট দিয়ে দিছে। আপনারা হয়তো দেখছেন যে প্রতি সিটের বিপরীতে রিটেন থেকে মাত্র 2 থেকে 3 জন করে টিকাইছে, সিটের বিপরীতে রিটেন থেকে, যেখানে মিনিমাম 6-7 জন বা 10 জন টিকানো দরকার ছিল, সেখানে এখন টিকাইছে। এখন এখানে তো কিছু বলার নেই। তাহলে আপনি বুঝেন আপনার প্রস্তুতিটা কত ভালো নিতে হবে, যে আপনার প্রস্তুতিটা এখন মনে হয় যে যে সিট যেহেতু 300 প্লাস আছে, তো হয়তো তারা ভাইবার জন্য 1000 জন টিকাতে পারে, এটা শিওর না। তবে আপনাকে তো ওরকমই প্রিপারেশন রাখতে হবে, যেন 1000 টিকাইলেও আপনি তার মধ্যে থাকেন, 3000 টিকাইলেও তার মধ্যে থাকেন, 3000 টিকাইলেও আপনাকে 1000-এর মধ্যে থাকতে হবে। তো সেই হিসাবে আপনাকে আপনার প্রস্তুতিগুলো গুছাতে হবে, এবং এর জন্য যেগুলা একদম ভালো মার্ক, সেগুলো আপনাকে 100-এ 100 ক্যারি করতে হবে। যেমন মনে করেন যে এই যে সন্ধি, বাগধারা, এক কথা প্রকাশ, এগুলো আপনার পিওর মার্ক, এগুলোতে আপনাকে কোনো মিস হওয়া যাবে না, কারণ এগুলো চেঞ্জ হবে না, এগুলো সারা জীবন সেম থাকবে। সো এখান থেকে আপনাকে পিওর মার্কটা আনতে হবে। ভয়েস ন্যারেশন, ট্রান্সলেশন, ইডিয়াম ফ্রেজে হয়তো আপনার একটা দুটা ভুল যাইতে পারে, ইংরেজিতে একটা দুটা ভুল যাইতে পারে, সমস্যা নেই, কিন্তু গণিত অংশটাও ভালো করতে হবে, একদম 25-এ 25ই লাগবে। আপনার যদি অঙ্ক ঠিক হয় তাহলে ওখানে আপনার কোনো মার্ক কাটবে না। সো গণিত অংশে 25-এ 25 আপনাকে আনতে হবে। আর আপনাদের সমস্যা, ওভারঅল যে সমস্যাটা হয় সেটা সাধারণ জ্ঞানে, কিন্তু আপনাকে তো উপরের 75 মার্ককে কোনো ছাড় দেওয়া যাবে না।
সাধারণ জ্ঞান অংশটাই হচ্ছে চ্যালেঞ্জিং। সাধারণ জ্ঞানে যে যত আগে থাকবে তার প্রস্তুতি ততই ভালো। এই জন্য আমি ওভারঅল আমরা আপনাদেরকে সাধারণ জ্ঞান অংশটার উপর ফ্রি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনাদের সাম্প্রতিতে কোনো কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেনই সাম্প্রতি থেকে আসে। ঠিক আছে, সো সাম্প্রতি থেকে মিস করা যাবে না। সাম্প্রতি হ্যাঁ এটা এটা যাবে না। আপনারা সাধারণ জ্ঞানের যেগুলা ফিক্স সেগুলো হয়তো পড়ে আসছেন, সো সাম্প্রতি থেকে যদি কোশ্চেন আসে সেগুলো মিস করা যাবে না। যেমন এখানে আমরা সবকিছু সাম্প্রতিক যে বৈঠকগুলো হচ্ছে সেগুলা নিয়ে আলোচনা করতেছি, সাম্প্রতিক গভর্নরকে নিয়োগ দিচ্ছে, তারপরে এই যে প্রধান উপদেষ্টার সফর, এগুলা আবার এই যে কুলগাম অঞ্চলটি, তারপরে যে সাম্প্রতিক বেলুচিস্তান লিবারেশন আর্মি কে বলছে, তারপরে এই সমস্ত বিষয়গুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনাদের সাম্প্রতিতে সাধারণ জ্ঞান পাঠটাতে কোনো সমস্যা না হয়। কিন্তু আসলে ওভারঅল ক্লাস ছাড়া আসলে এইভাবে 5-10 মিনিটের ক্লাসে কোনো কাভার দেওয়া যায় না। সো আমরা এই জন্য একটা কোর্স আউটলাইন তৈরি করছি, যেখানে সবকিছু, যেমন সন্ধি সর্বোচ্চ 2 পৃষ্ঠা থাকবে, মেইন প্রশ্নগুলো আপনাদের এমনি সবকিছু আছে, কিন্তু আপনারা শেষ মুহূর্তে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ, কোন জিনিসটা আমাকে দেখতে হবে একবার হলো, সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে পিডিএফ এ দেওয়ার চেষ্টা করি, আর ম্যাক্সিমাম ট্রিক্স দিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের এগুলো সমস্যা না হয়। আর অঙ্ক, অঙ্কটা আসলে একটু পরে শুরু করব। ফ্রি ক্লাসগুলো এখন অঙ্কের দেওয়া হয়নি, কারণ অঙ্কতে অনেক লেখালেখি করতে হয়, তো আসলে আমাদের প্রজেক্ট ইনস্ট্রুমেন্ট নাই বর্তমানে, যার কারণে আমরা গণিতের ক্লাসটা নিতে পারছি না। কিন্তু আফটার অল আমরা চাচ্ছি যে অন্যান্য পার্টগুলো আগে শেষ করে দেবো। আমাদের ক্লাসগুলো এমন না যে আজকে সন্ধি পড়াবো বা বাংলা পড়াবো শেষ আজকে। আমাদের ক্লাসগুলো যেহেতু সময় নেই, 18 দিন আমাদেরকে শেষ করতে হবে, তো সেক্ষেত্রে আমরা প্রতিদিন সন্ধি, ভয়েস, মানে 3-4টা সাবজেক্ট থাকবেই, হয়তো 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে 60 মিনিট বা 80 মিনিটে আপনাদের আসলে 4টা সাবজেক্টই করানো হবে। আর সবচেয়ে বড় কথা, পরীক্ষার হলে যায় যদি কখনো রচনা পান, কারণ সেটাও যেন আপনারা ওই মুহূর্তে সামনাসামনি ভালো মার্ক তুলতে পারেন বা লিখতে পারেন, সেই জিনিসটা আপনাদেরকে রাখতে লাগবে মাথায়। ঠিক আছে, বিভিন্ন চাকরি পরীক্ষায় ফোকাস রাইটিং বা রচনা চলে আসে, একটা দুটো লিখতে দেয়, তখন কি আপনারা লিখবেন না? অবশ্যই আপনাদেরকে লিখতে হবে, কারণ ওটা থেকেও 10-এর মধ্যে 3-4 মার্ক যেন মিনিমাম আসে। আর প্রস্তুতি নিয়ে গেলে আপনাদের 6-7 মার্ক বা 5-6 মার্ক পাওয়ার কোনো ব্যাপারই না। আহ, ওখানে তো আসলে 10-এ 10 কোনো স্যার টিচারই দিতে চায় না, বা দেন আর কি, সোজা কথা। সো সেখানে আর কি ভালো প্রস্তুতি নিয়ে গেলে 7-8 পর্যন্ত পাওয়া সম্ভব। আর এই যেগুলা হচ্ছে মেইন মার্ক, সেগুলো আপনাদেরকে ক্যারি করতে হবে, যেমন জাতিসংঘ, সদর দপ্তর, অ্যাক্রোনিম, এই জিনিসগুলো আপনাদেরকে পিওর ভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ না করা ছাড়া উপায় নেই। সাধারণ জ্ঞান অংশ সম্পূর্ণ আপনাদেরকে ট্রিক্স, আর সবচেয়ে বেশি ভালো ট্রিক্স এর মাধ্যমে যদি আপনারা মনে রাখেন, কারণ মুখস্থ খুব বেশি দিন একটা থাকে না। তো ট্রিক্স এর মাধ্যমে যদি আপনারা একবার মনে রাখেন, তাহলে সেগুলো সারা জীবন থাকে। যেমন কাজী নজরুল ইসলামের কাব্য উপন্যাস, রবীন্দ্রনাথের কাব্য উপন্যাস, এগুলো এমন ভাবে ট্রিক্স করে আমি আমার সময় পড়ছিলাম, যখন আমার দেখতে হয় না, হয়তো 2-3 মাস বা 1 বছর ধরে দেখিনি এমন। তো ট্রিক্স এর মাধ্যমে অ্যাপ্লাই করি, হয়ে যায়, মনে হয় যে হ্যাঁ এটাই এটাই ঠিক আছে, সমস্যা নেই, তখন ওটাই অপশনে দেখি, ওটাই দাগাই, মোটামুটি হয়, সমস্যা হয় না। তো এরকম শুধু কবি সাহিত্যিক উপন্যাস অনেকে আছেন, আপনারা ট্রিক্স অলরেডি বের করে রাখছেন, আপনারা সেই ট্রিক্স গুলো, আসলে একটা ট্রিক্স বানাইতে অনেক টাইম লাগে। আপনি মনে করেন কি বানাবো, এখানে কি বানাবো, বলাকা চিত্রা এগুলো দিয়ে কি বানাবো, তখন আপনাকে এই জিনিসটা যেন বানাইতে কষ্ট করতে না হয়, সেই জন্যই আমাদের ইয়ে। আর সবচেয়ে বেশি দরকার হচ্ছে মডেল টেস্ট। মডেল টেস্ট ছাড়া আসলে বিকল্প নেই। তো আর আমাদের এখানে 9টা মডেল টেস্ট, 100 টাকা অনলি। আপনারা শুধু চাইলে এটাতেই ভর্তি হতে পারবেন। এটা অনলি 100 টাকা, এর সাথে আর কোনো ফি নেই। আপনারা সারাদিন অফলাইনেই পরীক্ষাটা দিতে পারবেন। আর আসলে ভুল, আপনি লিখিততে না বুঝলে আসলে পরীক্ষা না দিলে আপনি বুঝতে পারবেন না আপনার কোন জায়গাটাতে ভুল, সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় ভুল থাকে যায়। তো এটা আপনি যেখানে দেন, দেন, পরীক্ষাটা দেওয়া খুবই দরকার। আর আমাদের কোর্স ফি ক্লাসের যেটা, সেটা 200 টাকা রাখা হয়েছে আপাতত, খুবই কম। ইন ফিউচার সামনে বাড়ানো হবে। তো আপনারা যত দ্রুত সম্ভব এখানে সব সময়ের মধ্যে ভর্তি হয়ে যান। তো আগামীতে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকেন, ভালোভাবে পরীক্ষা দিন, এটাই কাম্য। তো আজকে এখানের মতোই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।